ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার যে কোনো পদক্ষেপের প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়া যেভাবে পদক্ষেপ নিচ্ছে পিয়ংইয়ং তাতে পুরোপুরি সমর্থন জানাবে এবং উৎসাহ দেবে। এই বার্তাটি দেন তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের উত্তর কোরিয়া সফরের সময়। চলমান 3 দিনের এই সফরে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের কৌশলগত সংলাপ হয়েছে। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আল জাজিরা জানায়, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সহ সহযোগিতামূলক অংশীদারিত্ব চুক্তি রয়েছে, যা 2023 সালে স্বাক্ষরিত হয়েছিল। সেই ভিত্তিতেই এবার ল্যাভরভ এবং উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই দ্বিতীয় দফা কৌশলগত বৈঠকে মিলিত হন। উত্তর কোরিয়ার ওনসান শহরে কিম জং উনের সঙ্গে বৈঠকে ল্যাভরভ যোগ দেন। বৈঠকে কিম বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক বাস্তবতায় দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে রাশিয়া ও উত্তর কোরিয়ার যৌথ পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানিয়েছে, কিম স্পষ্ট করে বলেন, ইউক্রেন সংকটের মূলে যে কারণগুলো রয়েছে তা নিরসনে রাশিয়ার নেতৃত্ব যে ব্যবস্থা নিচ্ছে আমরা তা নিঃশর্তভাবে সমর্থন করি এবং সমর্থন জানাতে থাকব। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় কিম ও ল্যাভরভ একে অপরের সঙ্গে উষ্ণভাবে হাত মেলাচ্ছেন এবং আলিঙ্গন করছেন। কিম জং উন আরও বলেন, আমি বিশ্বাস করি রুশ সেনাবাহিনী ও জনগণ অবশ্যই বিজয় অর্জন করবে, কারণ তারা দেশের মর্যাদা ও মৌলিক স্বার্থ রক্ষায় পবিত্র লড়াইয়ে লিপ্ত। KCNA আরও জানিয়েছে, বৈঠকে 2024 সালের জুনে অনুষ্ঠিত রাশিয়া উত্তর কোরিয়ার ঐতিহাসিক শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আল জাজিরার ভাষ্যমতে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত 2 বছরে উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। ইতিমধ্যেই পিয়ংইয়ং 10,000-এরও বেশি সেনা ও অস্ত্র রাশিয়াকে সরবরাহ করেছে এবং ভবিষ্যতে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। 2023 সালে ভ্লাদিমির পুতিনের বিরল উত্তর কোরিয়া সফরে দুই দেশের মধ্যে একটি সামরিক চুক্তি স্বাক্ষর হয়, যেখানে পারস্পরিক প্রতিরক্ষা বিষয়ক ধারা অন্তর্ভুক্ত করা হয়েছিল। চলমান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ কিমকে জানান, প্রেসিডেন্ট পুতিন খুব শীঘ্রই সরাসরি আবার দেখা করতে আগ্রহী। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এই তথ্য নিশ্চিত করেছে। সফরের আগে রাশিয়া জানায়, তারা মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সপ্তাহে 2 দিন ফ্লাইট চালু করবে। ওনসান শহরকে ভবিষ্যতের পর্যটন কেন্দ্র হিসেবে উল্লেখ করে ল্যাভরভ বলেন, আমরা আশা করি এই এলাকা রাশিয়ান পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবে।